আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণী গণিত টিউটোরিয়ালে আরিফ মিতের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। আজকে আমরা আলোচনা করব নবম অধ্যায় বাইনারি সংখ্যা পদ্ধতি। গত ক্লাসে আমরা জোড়া কাজ 1 পর্যন্ত সম্পন্ন করেছিলাম। আজকে আমরা জোড়া কাজ 2 সম্পন্ন করব। এখানে 105 পৃষ্ঠার জোড়া কাজ 2 বলা আছে যে নিচের 10 ভিত্তিক সংখ্যার কয়েকটি ভাগ দেওয়া আছে, সেগুলোকে বাইনারিতে রূপান্তর করে ভাগ করো। এখানে এই যে 4টা ভাগ দেওয়া আছে, এই প্রত্যেকটা 10 ভিত্তিক সংখ্যার মধ্যে আছে। এই 10 ভিত্তিক সংখ্যাগুলোকে প্রথমে আমরা বাইনারিতে রূপান্তর করে নেব, তারপরে আমরা ভাগ করব। 100 এর বাইনারি হচ্ছে কি আমাদের 1100100100। তো এখানে আমরা এই বক্স থেকে যেইটা যোগ করতে পারছি ওইটা আমরা 1 দিয়েছি। তাহলে এখানে 64, 32 এবং 4 যোগ করলে আমাদের 100 হয়। এই জন্য এই 3টা করে আমাদের 1 আর বাকিগুলো আমাদের 0। তো একইভাবে 25-এর ক্ষেত্রে আমরা 16, 8 এবং 1 যোগ করলে আমরা 25 পাই, আর বাকিগুলো আমরা যোগ করতে হয় নাই, এই জন্য আমরা এগুলো 0 দিয়ে দিয়েছি। তাহলে এটা হচ্ছে আমাদের 100-এর বাইনারি, এটা হচ্ছে আমাদের 25-এর বাইনারি। এখন এই 25-এর বাইনারি দ্বারা আমরা 100-এর বাইনারিকে ভাগ করব। তো এখানে আমাদের 25-এর বাইনারিটা হচ্ছে গিয়া 11001। তো এখানে আমাদের যত অঙ্ক বিশিষ্ট সংখ্যা থাকবে আমরা এখান থেকে ঠিক তত অঙ্ক বিশিষ্টই সংখ্যা নিব। তাহলে এখানে 5 অঙ্ক বিশিষ্ট, এখান থেকে আমরা 5 অঙ্ক বিশিষ্ট নিলাম। এখানে 5 অঙ্ক বিশিষ্ট হচ্ছে আমাদের 11001। এখন আমরা 11001 পাচ্ছি, তাহলে 1 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে পাচ্ছি 11001। তাহলে এটা আমাদের মিলে গেছে। অবশিষ্ট হচ্ছে 2টা শূন্য। এই 2টা শূন্য আমরা ভাগশেষে নিয়ে এই 2টা শূন্য আমরা এখানে আমরা ভাগফলে দিয়ে দেবো। ব্যাস, এটা হচ্ছে আমাদের এতটুকুই। তাহলে আমরা এখানে ভাগফল পাচ্ছি 100 ও ভাগশেষ পাচ্ছি 00। এখন 2 নম্বরে বলা আছে যে 77/77। প্রথমে এই 2টা 10 ভিত্তিক সংখ্যাকে আমরা দশমিক বাইনারিতে প্রকাশ করে নেব, তারপর আমরা ভাগ করব। তাহলে লিখতে পারি যে 77 এর বাইনারি হচ্ছে আমাদের, এখানে আমরা এই সংখ্যাগুলো থেকে 77 মিলাতে গেলে 64-র সাথে 8, 4 এবং 1, এই 4টা সংখ্যা যদি আমরা যোগ করি 64, 8, 4 এবং 1, তাহলে 77 পাচ্ছি। আর বাকিগুলো যদি আমরা যোগ করে নিই সেহেতু আমরা এগুলোকে শূন্য রেখে দিয়েছি। তাহলে 1 0 0 1 1 0 1। আর 7 এর বাইনারি হচ্ছে গিয়া আমরা এখানে 1 2 এবং 4 এই 3টে সংখ্যা যোগ করলে আমরা 7 পেয়ে যাচ্ছি। আর যেহেতু সামনেরগুলো আমাদের যোগ করতে নাই আর সামনে শূন্য দিলেও এটার কোনো দাম থাকে না, এই জন্য আমরা সামনে শূন্য দিইনি। 1 1 1 হচ্ছে আমাদের 7 এর বাইনারি 111। এখন এই 111 দিয়ে এই 77-এর বাইনারিকে আমরা ভাগ করব। এখন আমরা এই 7-এর বাইনারি হচ্ছে 111 আর 77-এর বাইনারি হচ্ছে আমাদের এখানে 1,01,101। তো এখানে যেহেতু আমাদের 3 অঙ্ক বিশিষ্ট সেহেতু আমরা এখান থেকে 3 অঙ্ক বিশিষ্টই নেব। তাহলে এখানে 3 অঙ্ক বিশিষ্ট হচ্ছে আমাদের 111, এখানে 3 অঙ্ক বিশিষ্ট হচ্ছে আমাদের 100, তাহলে ভাগ যাচ্ছে না, ছোট হয়ে যায়। এই জন্য আমরা আরেক অঙ্ক বাড়াই নেব। আরেক অঙ্ক বাড়াই নিলে আমরা পাচ্ছি এখানে 1001। তাহলে যদি আমরা এখানে 1 দ্বারা দেই তাহলে পাচ্ছি 111। এখন যদি আমরা বিয়োগ করি যে 1 থেকে 1 গেলে 0, 0 থেকে 1 বিয়োগ করলে 1, হাতে আছে 1, হাতের 1-এ আর 1-এ হয়ে গেছে আমাদের 2। যেহেতু আমাদের উপরে 0 আর আমরা উপরের 0-কে বাইনারির ভিত্তি দ্বারা যোগ করবো, তাহলে 0 এর আগে 2 যোগ করা হয় 2, এই 2 থেকে 2 বিয়োগ করে আমরা পাচ্ছি এখানে 0 0, হাতে আছে আমাদের 1, হাতের 1-এ 0 মিলে গেলে হচ্ছে আমাদের আবারও 0। তো এখানে আমরা পাচ্ছি 10, এখানে হচ্ছে আমাদের 111। আর 111 দিয়ে তো 10কে ভাগ যাবে না, এই জন্য আমরা উপর থেকে একটা 1 নামাবো। তো একটা 1 নামানোর পর হচ্ছে আমাদের 101, কিন্তু তাও ভাগ যাচ্ছে না, ছোট হয়ে যায়। উপর থেকে যদি আমরা একটা অঙ্ক নামাই দিতে তাহলে আমাদের ভাগশেষে একটা ভাগফলে একটা 0 দিতে হবে, তারপর আমরা উপর থেকে একটা 0 নামাতে পারি। এখন যদি আমরা আবারও 1 দ্বারা দিই তাহলে 111-কে 111। যদি আমরা এখন বিয়োগ করি তাহলে 0 থেকে 1 চলে গেলে 1, হাতে আছে আমাদের 1, 1 হচ্ছে 2। যেহেতু আমাদের উপরে 1 আছে, 1-এর সাথে আমরা বাইনারির ভিত্তিটা যোগ করবো 2, 3 হয়। তাহলে 3 থেকে যদি আমরা 2 বার দিয়ে দিই হাতের 1-এর 1 2 হয়ে গেছে,
তাহলে 1 থাকে, আমাদের হাতে থাকবে আবারও 1, 1 1 হয়ে যাবে 2, 2 হয়ে গেলে এখন আমরা এই শূন্যকে 2 ধরে নেব, যেহেতু আমাদের বাইনারির ভিত্তি 2। এই 2 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে আমাদের 0, হাতে আছে 1, এই 1 1 মিলে গেলে আবারও 0, সামনে 0 দিতে হয় না। আর এখানে আমাদের হচ্ছে 11, আর 111 দিয়ে 11কে ভাগ যাবে না, এই জন্য আমরা উপরে 1 নামাবো এখানে। যদি এখন আমরা 1 দ্বারা দেই তাহলে 111কে 111, এখন আমাদের মিলে গেছে। তাহলে লিখতে পারি যে সুতরাং ভাগফল 1011 ও ভাগশেষ 0। 3 নম্বরে বলা হচ্ছে 85কে 5 দ্বারা ভাগ করতে হবে। তো প্রথমে আমরা এটাকে বাইনারিতে প্রকাশ করে নিই। তাহলে এই 85 এর বাইনারি হচ্ছে, আমরা এখান থেকে যদি মিলিয়ে নিই তাহলে 64 সাথে 16, 16 সাথে 4, 4 সাথে 1 যোগ করলে আমরা 85 পাচ্ছি। আর এখানে যেহেতু 32, 8 এবং 2 যোগ করে নিই, সেহেতু আমরা এগুলোকে 0 রেখে দেবো। তাহলে এখানে পাচ্ছি আমরা 1,10,101। আর 5 এর বাইনারি পাচ্ছি আমরা, যেহেতু 1 এবং 4 যোগ করলে আমরা 5 হয়, মাঝখানে 2 হচ্ছে, 2 হচ্ছে আমাদের 0, তাহলে 101। এই 101 দ্বারা এখন এটাকে আমরা ভাগ করব। এখানে যদি 3 অঙ্ক বিশিষ্ট, এখন আমরা 3 অঙ্ক বিশিষ্ট নেব। তাহলে 100 মিলে গেছে। তাহলে 1 দ্বারা দিলে পাচ্ছি আমরা 101, যেহেতু মিলে গিয়েছে সেহেতু আমরা এখানে একটা 0 দিব, আর মিলে গেছে। তাহলে আমরা উপর থেকে যে কোনো একটা মান 1 অঙ্ক নামাইলাম, 1 অঙ্ক নামাইলে আমাদের এখানে 0 থাকছে। তো এখন যেহেতু আমাদের এই 101 দ্বারা 0কে ভাগ যাচ্ছে না, আমরা উপরে একটা 0 দিয়ে, ভাগফলে একটা 0 দিয়ে উপর থেকে আরও একটা অঙ্ক নামাবো। এখন আমাদের ভাগ যাচ্ছে না, তাতে আরেকটি 0 দিয়ে আরেকটি অঙ্ক নামাবো, তাও যাচ্ছে না, আরেকটি 0 দিয়ে আমরা উপর থেকে আরেকটি অঙ্ক নামাবো। তাহলে এখন হচ্ছে আমাদের 101, 101কে 101, যেহেতু আমাদের মিলে গেছে সেহেতু আমাদের 0। সুতরাং ভাগফল হচ্ছে আমাদের 10,001 ও ভাগশেষ হচ্ছে আমাদের 0। 4 নম্বর প্রশ্নে বলেছে 128কে 32 দ্বারা ভাগ করতে হবে। প্রথমে আমরা এগুলোকে বাইনারিতে প্রকাশ করে নেব। তাহলে 128-এর বাইনারি পাচ্ছি আমরা, এখানে যদি সংখ্যাটা দেখি তাহলে 128 আমরা সরাসরি পেয়ে গেছি। আর যেহেতু এগুলো আমাদের যোগ করতে হয় সেহেতু এগুলো আমরা 0 দিয়ে দেবো। তাহলে আমরা একটা পাচ্ছি 1, বাকি সবগুলো 0। তারপর হচ্ছে 32-এর বাইনারি, তাহলে আমরা এখানে 32 সরাসরি পেয়ে গেছি, এই জন্য 32-এর পরে যেগুলো আছে সবগুলো আমাদের 0 হবে। তো এখানে আমরা 108 1 কোটি এবং 32-এর বাইনারি পেয়েছি আমরা 1 লক্ষ। এখন এই 1 লক্ষ দ্বারা এই 1 কোটিকে আমরা ভাগ করব। 1 লক্ষ হচ্ছে আমাদের 1 2 3 4 5 6, 6 অঙ্ক বিশিষ্ট, তাই আমরা এখান থেকে 6 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা নেব। 1 2 3 4 5 6 এতটুকু। তাহলে এই 1 লক্ষ একে 1 লক্ষ আমরা লিখে নিতে পারি, যেহেতু আমাদের সম্পূর্ণটা মিলে গেছে আর অবশিষ্ট আমাদের 2 শূন্য আছে। তাহলে আমরা এই 2 শূন্য এখন সরাসরি ভাগফলে বসিয়ে দেব। তো এখন আমরা দেখতে পাচ্ছি সুতরাং ভাগফল 100 ও ভাগশেষ 0। এটি হচ্ছে আমাদের জোড়া কাজ 2 এর সমাধান।